সৌমিক দাসের পাশাপাশি জিৎ বিশ্বাস আরজিকরের ঘটনায় অভিযুক্ত জিৎ বিশ্বাস পাইকপাড়া ক্যাম্প বাগানের বাসিন্দা জিৎ বিশ্বাস পাড়ায় বাবলি নামে পরিচিত। ছবি দেখে পাড়া প্রতিবেশী শনাক্ত বাবলির বাবার পাইকপাড়ায় চায়ের দোকান। ছেলের আরজিকরে যাওয়ার কথা স্বীকার বাবা। তাণ্ডবে রাতে ছেলেকে ধমক দেন বাবা। ধমক খেয়ে ফোন বন্ধ করে নিখোঁজ ছেলে। আর সেখানে গেছিল আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ। আমরা রয়েছি পাইকপাড়া ক্যাম্প বাগানে এবং এখানে অনেক লোক রয়েছে, তাদের জিজ্ঞেস করব যে এখানকার কেউ সেই সব ছবির কাউকে চেনেন কিনা। এই ছবিগুলো প্রকাশ করে কলকাতা পুলিশ জানতে চেয়েছে যে এদের পরিচয় যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা পুলিশকে জানানোর জন্য। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। দেখুন তো চিনতে পারেন কিনা। এই ছেলেটি কলকাতা পুলিশের ওয়েবসাইটে এনার ছবি প্রকাশিত হয়েছে। আমাদের ক্যাম্প বাগানেই থাকে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্প বাগানেই থাকে। যদি ছবি দেখা যায় জড়িত তাহলে খুব অন্যায় কাজ করেছে। একটা সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই, সেটা যদিও করে থাকে হি উইল বি পেনালাইজড। আমরা তার বাড়িতে এসেছিলাম, যার ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ তার ওয়েবসাইটে। তার বাড়ির ঠিক প্রতিবেশী যারা, তারাও কিন্তু আইডেন্টিফাই করলেন যে ছেলেটির নাম বাবলি। কি নাম? এর নাম কি জানো তো? বাবলি। বাবলি বাবলি বিশ্বাস। কি করে? ও চায়ের দোকান চালায়। চায়ের দোকান চালায়। পাইকপাড়া মোড়েই দোকান তো। পচাদা কে আছেন? আর ওনার ছেলে যিনি চালাতেন? আপনি? আচ্ছা, এই কে হয়? ছেলে। তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে। ওরা মোমবাতি নিয়ে গেছিল, ও কোন রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। আপনারা পুলিশে যোগাযোগ করেছেন? না। পুলিশ এসেছিল? না, পুলিশ আসেনি। বাবলি কোথায় এখন? বাবলি আমি সেদিনটা বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। মানে কবে সেই দিন রাত্রির একটু রাত হয়ে গেছিল, আমি বকাঝকা করেছি যে তুই রাত পর্যন্ত কেন বাইরে গেছিলিস। তারপর ও চলে গেছে রাগমাগ করে, আর আমি জানি না। ছেলের ফোনে যোগাযোগ করেছেন? না, ফোন বন্ধ করে রেখেছে, ভয়ের চোটে ফোন সব অফ করে রেখে দিয়েছে। তার বাবা বলছেন তিনি নিখোঁজ। গত দুদিন ধরে, অর্থাৎ ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার কোনো খোঁজ বা যোগাযোগ এখনো বাড়ির বা পরিবারের পক্ষ থেকে কেউ করে উঠতে পারেননি। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজিকরে দাদার তাণ্ডব, বিপাকে অন্তঃসত্ত্বা বোন। অভিযোগ হামলাকারীর অন্তঃসত্ত্বা বোনকে ছুটি দিয়ে দিয়েছে হাসপাতাল। তাকে অন্য হাসপাতালে চলে যেতে বলেছে আরজিকর কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয়েছে হামলাকারী শেখ সাজানকে। হাসপাতালে হামলা চালানো ভুল হয়েছে বলে মানছে ধৃতের পরিবার। বুধবার রাতে আরজিকরে বহিরাগতদের হামলা, একের পর এক ওয়ার্ডের তাণ্ডব, ভাঙচুর, সব লন্ডভন্ড। এই দেখুন কিভাবে আরজিকরে রোগী সহায়তা কেন্দ্র ভাঙা হচ্ছে। বহিরাগতদের তাণ্ডব, একাধিক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লালবাজার। ধৃতদের মধ্যে অন্যতম শেখ সাজান, লেকটাউনের বরাটের বেদিয়াপাড়ার বাসিন্দা। এই সাজানের খুড়তুতো বোন ফরিদা খাতুন, তিনি অন্তঃসত্ত্বা, ভর্তি ছিলেন আরজিকরে। অভিযোগ সাজান হামলা চালানোয় তার বোনকে আরজিকর থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আমার কাকার মেয়ের প্রেগনেন্ট আছে, ওকে ভর্তির ডেট হয়ে গেছে, এখনো ও রয়েছে। ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বলে তোমরা অন্য হসপিটালে চলে যাও। আমার দায়িত্ব তাহলে কে নেবে? আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে যেখান থেকে, এখন থেকে আমার তো ডেট বারবার পিছিয়ে দিচ্ছে। হাসপাতালে দাদা সাজানের হামলা ভাঙচুর, অভিযোগ এর জেরে বিপাকে পড়েছেন তার অন্তঃসত্ত্বা বোন। তবে হাসপাতালে হামলা চালানোকে সমর্থন করছে না ধৃত শেখ সাজানের পরিবার। সবাই আন্দোলন করতে গেছে, ও তো এতদিন ধরে ঝামেলা হচ্ছে, আরজিকরে কত ভাঙচুর হচ্ছে ও জানে, ও তাও গেছে। ওকে বারণ করা হয়েছে এইসব ঝামেলায় যাবে না, তাও যদি বা গিয়ে ফেসে গেছে, সাপোর্ট কি করে করবো স্যার? সেই দিন ভুল করে চলে গেছে, কি করা যাবে? ওই সেদিনকে 14 তারিখে গেছিল। আপনার ছেলে কি আরজিকরে গেছিল? হ্যাঁ গেছিল, এই তো বলছে ভাঙচুর করেছে। না না, কারোর সাথেই যায়নি, ও একাই যায়, একাই গেছে। ঠিক করিনি, আমরা তো বলছি ঠিক করিনি, কি করব? আমাদের না যে নিয়ে তো ওই গেছে।
অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।